হ্যালো ভিউয়ার্স, রান টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো এটি মূলত বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, বেসামরিক পদে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমার হাতে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ নৌবাহিনীতে 10ম থেকে 12তম গ্রেডের বেসামরিক শূন্য পদের জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পদটি রয়েছে সেই পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরি অফিসার। এর বেতন গ্রেড হচ্ছে 10ম গ্রেড এবং পদ সংখ্যা হচ্ছে একটি এবং সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 32 বছর। তো এই পদটির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডেমনস্ট্রেটর। এর বেতন গ্রেড হচ্ছে 10ম গ্রেড এবং পদ সংখ্যা হচ্ছে 6টি। তো এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে আর্টিস্ট। এর বেতন গ্রেড হচ্ছে 12তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে একটি এবং সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 32 বছর। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাইন আর্টসে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তো এই ছিল মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ বিমান বাহিনীর 10ম থেকে 12তম গ্রেডের বেসামরিক শূন্য পদের যেগুলো পদগুলো রয়েছিল সেই সংক্রান্ত বিস্তারিত খবরাখবর এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কি প্রয়োজন তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো চলুন দেখে নেওয়া যাক এখন যে যারা হচ্ছেন 18 থেকে 32 বছরের মধ্যে রয়েছেন তারাই হচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো তাছাড়া আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির জন্য আপনাদের তাদের যে একটি বিস্তারিত ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সেই ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে। সেই ওয়েবসাইটের লিংকটি হচ্ছে বিএনসিপি, দুঃখিত, bndcp.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন এবং আবেদনপত্রটি জমাদান শুরু হবে মূলত 23 জুন 2025 সকাল 10 ঘটিকায় এবং অনলাইনে আবেদনপত্র পূরণের ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে 22 জুলাই 2025। তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন সম্পন্ন করে থাকবেন এবং পরীক্ষার ফিও প্রদান করে থাকবেন, তাহলে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হবে। তো আবেদন করার ক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এদিকে উল্লেখ করা আছে, যেমন আপনাদের ছবি আপলোডের ক্ষেত্রে, আপনাদের স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে তা এদিকে উল্লেখ করা আছে। একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন। তো এরপরে আমরা যে সকল পদগুলো দেখতে পেয়েছি এবং বিভিন্ন ক্যাটাগরি অনুসারে, যেমন হচ্ছে 1 2 3 তিনটি ক্যাটাগরি রয়েছে এদিকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির 1 ও 2 নং যে ক্যাটাগরির পদগুলো রয়েছে তার জন্য সর্বমোট 223 টাকা এবং 3 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির জন্য সর্বমোট 168 টাকা প্রদান করতে হবে। এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা অনধি 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে, তাহলে আপনাদের আবেদন যথাযথভাবে সম্পন্ন হয়ে থাকবে। তো কিভাবে আপনারা টাকা প্রেরণ করতে পারেন তার ওইদিকে একটি ডেমো দেওয়া আছে এসএমএস এর, এটি দেখে আপনারা টাকা প্রদান করতে পারেন। আপনাদের আবেদন সম্পন্ন হয়ে গেলে যথাযথ সময়ে আপনারা আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে আপনারা যেই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করেছিলেন সেই ওয়েবসাইটে প্রবেশ করে আবার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারেন। bndcp.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন। তো এই ছিল মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত খবরাখবর। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।